দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছে লাখ লাখ মানুষ। এদিকে গেল কয়েকদিনে বৃষ্টি কম হওয়ায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পানি উপচে জেলার সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলা প্লাবিত হয়েছে। এতে ২৮টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। বাড়িঘর পানিতে ডুবে থাকায় উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে অনেকে। পানির মধ্যে ভিজি থাকি, মানুষ খাই করায়, খাদ্য তো আমার নাই, খাদ্য বানে আমি মরে নেব। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচে থাকলেও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে পানিবন্দী হয়ে আছে অন্তত ২০,০০০ পরিবার। তিস্তা নদীর আদিতমারির মহেশখোঁচা এসপার বাঁধে ধস দেখা দিয়েছে। তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ধরলা নদীর শহর রক্ষা বাঁধেও ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। স্কুল মাদ্রাসায় যাওয়ার অনেকগুলো কষ্ট হয়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলার ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। আমরা খুব দুর্গতিতে আছি, রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, মানুষ অনাহারে ভুগতেছে। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমতে শুরু করলেও ফুলজোর, ইছামতি, করতোয়া নদী সহ চলনবিল অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। এতে ৫ উপজেলায় ৩,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে আছে অন্তত ২ লাখ মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পানি বেড়ে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। চরাঞ্চলে পানিবন্দী হয়ে আছেন অনেকে। এদিকে গেল কয়েকদিন বৃষ্টি কম হওয়ায় সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার পানিতে অনেকেরই ঘরবাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।